দর্শক, ভোট গণনার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে সিনেট ভবনের ভেতর থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, বাকি ভোটও হাতে গণনার সিদ্ধান্ত হয়েছে, কত সময় লাগতে পারে ফলাফল ঘোষণার? এবং একই সাথে আরও একটি বিষয় জানাবেন, ভিসির সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে আর কি সিদ্ধান্ত হয়েছে? বৈঠকের সিদ্ধান্ত ছিল মূলত, যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে বা শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে এবং সেটি খুবই যৌক্তিক ছিল। এখানে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। এই যে ভোট গণনা, সেই কখন থেকে গতকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গণনা, পরে আরও 5 ঘন্টা পরে রাত 10টা থেকে ভোট গণনা শুরু করেছে। তারপর থেকে আজকে এখন পর্যন্ত, এখন সকাল সন্ধ্যা 7টা বাজে, তার মানে অন্তত প্রায় আমরা যদি হিসাব করি বলে আমরা 21 ঘন্টা শেষ হয়েছে। সেই গণনা 21 ঘন্টা পর্যন্ত কেবল হল সংসদ শেষ করেছে। তারপরে কেন্দ্রীয় সংসদে পদ সংখ্যা হচ্ছে 25টি, হল সংসদের পদ সংখ্যা ছিল 15টি পদের বিপরীতে 21টি হল গণনা করতে যদি 21 ঘন্টা সময় লাগে, তাহলে 25টি পদের বিপরীতে একই শিক্ষার্থীরা তো ভোট দিয়েছে। ভোটার সংখ্যা তো একই ছিল, ভোটার সংখ্যা তো কম নয়। সুতরাং শিক্ষার্থীদের দাবি ছিল এটি মূলত, যেহেতু হাতে গুনতে অনেক সময় লাগছে এবং অনেক কষ্ট হচ্ছে যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বা কর্মকর্তা রয়েছেন তাদের, সেই কারণে সেটি ওএমআর পদ্ধতিতে বা মেশিনে গণনা করার জন্য। তবে যেহেতু শুরু থেকেই যে হাতে গণনা ছিল, সেই কারণে নির্বাচন কমিশনের সঙ্গে ভিসি এবং প্রভিসির সঙ্গে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী হাতেই গণনা করা হবে বাকি ভোটগুলো, অর্থাৎ কেন্দ্রীয় সংসদের ভোট। এখন আপনি যে অবস্থা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মূলত হল সংসদ শেষ করে কেন্দ্রীয় সংসদ যে নির্বাচন হয়েছে, সেই কেন্দ্রীয় সংসদের ভোট গণনার প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ এখনই আনুষ্ঠানিকভাবে গণনা শুরু হয়ে গেছে এবং এটি শেষ হতে, যেহেতু বলা হচ্ছে লোকবল এবং টেবিল, অর্থাৎ একটি টেবিলে যদি 5 থেকে 7 জন করে থাকে, তাহলে সেই টেবিলের সংখ্যা বাড়ানো হয়েছে। টেবিলের সংখ্যা বাড়িয়ে লোকবল বাড়িয়ে চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব। প্রধান নির্বাচন কমিশনার যেহেতু বলেছেন যে আজকে রাতের মধ্যেই তিনি এই কেন্দ্রীয় সংসদের গণনা শেষ করে ফলাফল দিতে চান। যদি ফলাফল দিতে হয়, আমরা যদি আজকে রাতের 12টা পর্যন্ত আজকে দিন ধরি, তাহলে তারা চেষ্টা করছেন অন্তত 12টার মধ্যে যাতে ফলাফল প্রস্তুত হয়ে যায় বা গণনা শেষ করে তারা ফলাফল দিতে পারেন। এবং শিক্ষার্থীদের একটি আলটিমেটাম রয়েছে। শিক্ষার্থীরা বলছেন যেভাবে ভোট গণনা চলছে সেটিকে অনেক ধীরগতি হচ্ছে এবং এটি ভোটের ফলাফলে ব্যাপক বিরূপ প্রভাব পড়তে পারে বা শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রভাব পড়তে পারে। সেই কারণে তারা বলেছেন 10টার মধ্যে এইটার ফলাফল যদি ঘোষণা করা না হয় বা গণনা শেষ করে যদি একটি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে না পারে, তাহলে তারা আন্দোলন করবে, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং সেই দাবিটি তারা জানিয়ে রেখেছেন। সুতরাং এখন দেখার বিষয় কতক্ষণ নাগাদ শেষ হতে পারে। তবে যেভাবে তৎপরতা আমরা দেখেছি, বিশেষ করে সন্ধ্যার পরে শিক্ষার্থীদের আন্দোলনের পরে, সেই তৎপরতা যদি অব্যাহত থাকে, তাহলে হয়তো 3 থেকে 4 ঘন্টার মধ্যে এই ভোটের যে গণনা, সে কাজ শেষ করে ফলাফল দেওয়া হতে পারে। রিয়াজ, আপনি থাকুন, আপনার সঙ্গে আবারও যোগ দেব। তবে সিনেট ভবনের বাইরে আমার আরেক সহকর্মী অপেক্ষা করছেন, শামীম রেজা, তার সঙ্গে একটু কথা বলতে চাই। শামীম, আপনিও তো খোঁজখবর রাখছেন, বাইরের অবস্থা আমাদের জানাবেন এবং শিক্ষার্থীরা কি বলছেন? হ্যাঁ, ছোঁয়া, আমরা অবশ্য বাইরেই ছিলাম। এখন যেহেতু ঝুম বৃষ্টি হচ্ছে, আর কোনোভাবে আসলে বাইরে এই মুহূর্তে দাঁড়ানো সম্ভব হয়নি। আমরাও ভেতরের দিকে চলে এসেছি। তবে এই মুহূর্তে আমার আশেপাশে প্রার্থী এবং যারা ভোটার ছিলেন, যারা দীর্ঘ সময় ধরে আসলে তাদের ফলাফলের অপেক্ষায় আছেন, তাদেরকেই দেখতে পাচ্ছেন। দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে থাকতে তারাও আসলে বিরক্ত হয়ে উঠেছেন। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যরা আছেন, এখন যেহেতু বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে আসলে সবাইকেই বেগ পেতে হচ্ছে। সব মিলে এখানকার পরিস্থিতি পুরোটাই আসলে ভোগান্তিতে জর্জরিত। গণমাধ্যম থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রার্থী এবং ভোটার সবাই। তবে এই মুহূর্তে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন। এক কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে ফলাফল ঠিক কখন ঘোষণা হবে তারাও এই বিষয়ে ঠিকঠাক কোনো তথ্য জানেন না। তারপরও যখনই ফলাফল ঘোষণা হোক, সেই ফলাফল ঘোষণাকে কেন্দ্র
কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক এটা তারা প্রত্যাশা করেন না, এবং সেটা যাতে কোনোভাবে না হয় সেই জন্য তারা এখনও অবস্থান করছেন। এবং তারা বলছিলেন যে গতকাল থেকে যারা অবস্থান করছিলেন সেই টিমটাকে তারা সরিয়ে নতুন সদস্যদের সংযুক্ত করেছেন কিছুক্ষণ আগে, এবং তারা ফলাফল প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত এখানে অপেক্ষা করবেন। তবে কিছুক্ষণ আগেও আমরা যেটা জানতে পেরেছি যে 21টি হলের মধ্যে 20টি হলের ভোট গণনা ইতিমধ্যে শেষ হয়েছে। তবে 21 নম্বর যে হল, সেই হলের ভোট গণনা কিছুক্ষণ আগে মাত্রই শুরু হয়েছে বলা যায়। সুতরাং 21 নম্বর হলে সে ভোট গণনা শেষ হলেও জাকসুর মূল যে ভোট গণনার পর্ব থাকছে সেটি আজ শুরু করতে পারবেন কিনা সেটাও এই মুহূর্তে এখানে যারা অবস্থান করছেন রিটার্নিং কর্মকর্তারা তারাও অবশ্য বলতে পারছেন না। জি শামীম, এবং শিক্ষার্থীদের সঙ্গে আমরাও অপেক্ষা করছি, আপনার সঙ্গে আবারও যোগ দেবো, খবর জানবো। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার